গুড মর্নিং বন্ধুরা। ঠিকঠাক করে পোস্ট না করার জন্যে সকলের কাছে ক্ষমা চাইছি। আর অষ্টমী রাত্রে যে ঠাকুরগুলো দেখেছিলাম সেইগুলোই ভাবলাম চলো ছোট ছোট ক্লিপ জুড়ে একটা ভিডিও বানিয়ে নিই। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু সকলে কমেন্টস করে জানিও। যেখানে যেখানে গেছিলাম যেই মানে মায়ের দর্শন করেছি সেইগুলোকে যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। সত্যি কথা বলতে কি বলো তো, পুজোর সময় এতটাই ব্যস্ত যে ঠিকঠাক করে সময় মতন পোস্ট করতে পারছি না। আর বছরে যেহেতু একবার পুজো আসে, তো এই আনন্দটাকে মাটি করলে চলবে না। যে যেমনই থাকুক না কেন সকলেই কিন্তু একবার হলেও মানে মায়ের দর্শন করতে যায়। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। চলে এসেছি এক একটা করে মন্দির, মানে মন্দির বলছি, দেখো প্যান্ডেল আমরা দর্শন করছি। এখানে একটা কুমোরপাড়া গরুর গাড়ি অ্যাকচুয়ালি থিম করেছিল, গরুর গাড়ির থিম। তো সেইটাই আর কি তুলে ধরেছিল। ভেতরের মাকে দেখে একদম তো আমরা আশ্চর্য হয়ে গেলাম, মানে এত সুন্দর, মনে হচ্ছে স্বয়ং মা এখানে বিরাজমান। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই। যেই কটা মায়ের দর্শন আমরা করেছি ফোনে এরকম লাগছে, সামনে দিয়ে কতটা সুন্দর, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই মাকে দেখে তো একদম মনোমুগ্ধ হয়ে গেছি। তো চলে এসেছি আর একটা প্যান্ডেল। যারা বেলেঘাটায় থাকো তারা জানবে যে এইটা হচ্ছে রতন ঘোষের প্যান্ডেল। তো যেইগুলোর নাম আমি বলতে পারবো সেগুলোই বলবো, আর বাদ বাকি সব না ভুলে যাচ্ছি। আর এখানের মাকে দেখে তো আরও মানে কি বলবো, জাস্ট চোখটা একবার দেখো। ওফ, মহিষাসুর মর্দিনী সত্যি এত অপরূপ তার চোখটা, মানে দেখে জাস্ট স্তম্ভিত হয়ে গেলাম। এখানে অপূর্ব করেছে, অপূর্ব অপূর্ব। আর এখানে সাজসজ্জাটা ছিল অপূর্ব, সত্যি কথা বলতে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ ওপরে, এগুলো থার্মোকলের কাজ ছিল। কিন্তু থার্মোকলের কাজ হলে কী হবে, দেখতে কিন্তু সুন্দর লাগছিল। বেশ অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়েছে। আর আমি আর মেয়ে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু এই যে বুঝতেই পারছো রাস্তায় তো গান চলছে, তো সেখানে তো একটা কপিরাইট থাকার সম্ভাবনা থেকেই যায়। সেই কারণে সব কিছু অ্যাভয়েড করেছি। আর হচ্ছে চলে এসেছি আর একটা প্যান্ডেলে। তো একটু দূরে গাড়িগুলো রাখতে হচ্ছে, জানো যে ভেতরে তো অতটা প্রবেশ করা সম্ভব না। তো এখানে থিমটা কি আমি ঠিক বুঝতে পারিনি, বাট হাতিটাকে দেখেছো, হাতির মুখটা, ওইটাই হচ্ছে এন্ট্রেন্স। আর হচ্ছে মেয়ের সামনে এগিয়ে যাচ্ছে, আমি যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের জন্য। আর ভেতরে এসে দেখলাম এখানেও মাকে কিন্তু অপরূপ সাজে সজ্জিত করেছে। রাস্তাগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে যে বলার কথা নেই। আর আমি আর মেয়ে কী করব, দুজনে শুধু ক্লিক করছি ফটো, আর এদিকে হচ্ছে গিয়ে দর্শন করছি। আর এদিকে নেমে এসেছি আর একটা জায়গায়, এখানেও বেশ অনেকটা কিন্তু হাঁটতে হবে। তার কারণ হচ্ছে ভেতরে কিন্তু গাড়ির নো এন্ট্রি। তো দেখো দূর থেকেই দেখতে কি অপরূপ সাজ, মানে মানে এত অপরূপ সাজে সব সাজিয়েছে যে কি বলবো। সত্যি কথা, এই 5টা দিনের জন্য মা আসে। আর এখানে দেখো, এখানে দিয়েছে হচ্ছে গিয়ে এন্ট্রান্সে একটা ঘন্টা। সেই ঘন্টাটা বাজাবো না হয়? আমার সঙ্গে সঙ্গে মেয়েও আছে দেখো। আর এখানে করেছিল হচ্ছে অ্যাকচুয়ালি বুদ্ধদেবের, না হয়তো ভুল বলে ফেললাম, নাকি ঠিক বললাম বুঝতে পারছি না। চলো ভেতরে ঢুকি, তারপরে দেখা যাক যে কী ছিল। অ্যাকচুয়ালি অনেক ঠাকুর দেখেছি তো সবটা গুলিয়ে ফেলছি, জানো তো কোথায় কী ছিল। না, ঠিকই বলেছি গো, অ্যাকচুয়ালি এখানে ছিল বুদ্ধদেব। আর এখানে খুব সুন্দরভাবে, মানে এত সুন্দরভাবে বুদ্ধদেবের সব কিছু জীবনী তুলে ধরেছে যে সেইটাকে আর সকলে ঢুকতে পারছি না। এখানে প্রচুর ভিড় ছিল আর সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, বুঝতে পেরেছো, আমাদের মতনই তো সকলে ফটো তোলার জন্য ব্যস্ত। সামনেটা কিন্তু একদম ফাঁকা। আমরা দুজনে এগিয়ে গেলাম একদম সামনে, দেখতে পাচ্ছ সামনেটা একদম ফাঁকা। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা মন্দিরে। এইখানে করেছে হচ্ছে কাশী বিশ্বনাথের, মানে ঘাট, মণিকঙ্কর ঘাট, তারপরে তোমার সব দেখলাম, মণিকর্ণিকা ঘাট। আমি মনে হয় কিছু ভুল বলছি। তো সামনে বেশ অনেকগুলোই দেখলাম, লেখা রয়েছে, এখানে শিবলিঙ্গ রয়েছে। তো সব কিছু বেশ খুব সুন্দর করেছে, দেখেছিলাম কিন্তু ভিডিও ক্লিক করেছিলাম, বুঝতে পারছি না সেগুলো কোথায় গেল, সব হারিয়ে যাচ্ছে জানো তো, সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে। এখানে দুটো মা, একটা মা এখানে দেখছো পূজিত হয়েছেন, আর এখানে হচ্ছে, এটা তো বুঝতেই পারছো শো। তো আর একটা মন্দিরে চলে এসেছি, মানে মণ্ডপে চলে এসেছি, মন্দির বলছি তো, এখন এগুলো মণ্ডপকে মন্দিরই বলবো। এখানে স্বয়ং বাবা বিশ্বনাথ রয়েছেন। আর এখানে দেখো একজন সাঁওতাল। তো যাই হোক, মোটামুটি এটা এন্ট্রান্স, আর একদম চলে যাব আমরা ভেতরে। তো এখানে দেওয়ালে ছিল নানা রকম ছবি।
আর হচ্ছে গিয়ে এখানটা বেশ ফাঁকা ছিল, কিন্তু যেই আমরা ভাবলাম একটু ফটোশ্যুট করব, ব্যাস একদম ভিড়ে ভিড় হয়ে গেল। কিচ্ছু করার নেই, জানো তো, আমরা যেখানে যাই সেরকম এরকমই হয়। তোমাদের কার কার সঙ্গে হয় গো, একটু জানাবে তো। যেখানে যাচ্ছি ফাঁকা, কিন্তু যেই যাচ্ছি আবার দেখছি ভিড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে নিয়েছি। আর হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলে এসেছি একদম মায়ের দর্শনে, মানে যেইটা বাইরে থেকে দেখছিলাম। এত অপরূপ দেখতে, কি বলবো, সত্যি বলছি। এত সুন্দর সাজ, এত সুন্দর মায়ের রূপ, দেখে চোখ ফেরানো মুশকিল। প্রচুর গরম লেগে গেছে, খেয়ে নেবো একটু আইসক্রিম। চলে এসেছি একটা আইসক্রিম পার্লারে, আর এখানে নিয়ে নেবো আইসক্রিম। তো এখানে বসার কোনো জায়গা নেই, কিচ্ছু করার নেই। যেখানে ফাঁকা আমরা কিন্তু সেই জায়গাটা খুঁজি। আর গরমে সবার কী অবস্থা একটু দেখে নাও, সবাই হাঁপিয়ে গেছে। আমার মেয়ে তো চেল্লাচ্ছে, গরম লাগছে গরম লাগছে। আর কি বলবো, কিন্তু আমার মুখে হাসি কিন্তু সর্বদা লেগে রয়েছে। কেন বলো তো? তোমাদের সামনে ভিডিও করতে হবে তো, যতই গরম লাগুক। কি ঠিক বললাম তো? তো বাইরে খাবার দাবার কিছুই খাইনি, প্রচুর ভিড় রেস্টুরেন্টে। চলে এসেছি চিকেন চাউমিন, তার সঙ্গে রয়েছে ফ্রায়েড রাইস, চিলি চিকেনে এনেছি, আর তার সঙ্গে রয়েছে একটা চিকেন রোল। তো এইগুলোই তিনজনে ভাগ করে খাওয়া হবে। মেয়ে বলছিল চিকেন রোল খাবে। তো সবটুকু ভিডিও তোমাদের সামনে সাজালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে।